এসে পৌঁছচ্ছি। এবারে আমার গন্তব্যস্থল আজকে চুচুড়া নিয়ে যাবো আপনাদের। স্টেশনে এসে পৌঁছালাম। এই হলো হাওড়া ব্রিজ। চলুন আজকে আপনাদের চুচুড়ায় নিয়ে যাব। চুচুড়ায় নিয়ে গিয়ে দেখো হাওড়া ব্যান্ডেল লোকাল 5 নম্বরে দিয়ে দিয়েছে। এই হাওড়ায় স্টেশনে এসে পৌঁছেছি। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে চুচুড়া। আপনাদের চুচুড়া নিয়ে গিয়ে দেখাবো। এই আমি হাওড়া স্টেশনে ব্যান্ডেল লোকালের সামনে দাঁড়িয়ে যাচ্ছি। ব্যান্ডেল লোকালে উঠে আজ আমি চুচুড়ার উদ্দেশ্যে যাব। আপনাদের চুচুড়া দেখাবো। চুচুড়ায় নিয়ে গিয়ে চলুন নিয়ে গিয়ে দেখাবো। চুচুড়া চলুন। চুচুড়া আজকে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। এই চুচুড়া স্টেশনে এসে পৌঁছালাম 8:20 লোকাল। 9:15-তে চুচুড়ায় নামালো। পাক্কা 55 মিনিট লাগলো চুচুড়া আসতে হাওড়া থেকে। এইবারে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রথম দিক দিয়ে গিয়ে ট্রেন চলে যাচ্ছে। দেখুন প্রথম দিক থেকে গিয়ে নেবে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে ট্রেকার বা বাস ধরে যাব। এই এখন আমি চুচুড়া স্টেশনের ওপর দিয়ে হাঁটছি। হেঁটে এবারে এখান থেকে বেরিয়ে যাব হারির মোড়ে। সেখান থেকে আমি আপনাদের নিয়ে প্রথম দিক থেকে এই সিঁড়ির মোড় দিয়ে নেবে, তারপরে আপনারা বাঁদিকে যাবেন। বাঁদিকে গিয়ে হারির মোড়ে টেকার ধরবে। আর নাহলে কি 17 নম্বর বাস আছে। চলুন নিয়ে যাই। এখান দিয়ে এই দিক দিয়ে গিয়ে উঠতে হবে। দেখুন গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এই মুক্ত বায়ু নিতে নিতে এখানে আসতে পারে। পরিবেশ এই হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় হাড়ি হুগলি। এইখান থেকে টেকারে নেবে, তারপরে অনামিকা বলে একটা হাড়ির বাস স্ট্যান্ড লেখা আছে। এই গলি দিয়ে ঢুকে যেতে হবে। এইখান দিয়ে ঢুকে যেতে হবে। হাড়ির সুস্বাস্থ্য কেন্দ্র কলবা দাঁতপুর ব্লক হুগলি। এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আপনাদের রাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছি। যেখানে নামবেন সেটাও দেখিয়ে দিলাম, তারপরে কিভাবে যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন। 10 টনের বেশি গাড়ি চলাচল। পা দিক দিয়ে ঢুকে আপনারা যাবেন এই রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সঙ্গে। চলুন নিয়ে যান। দেখুন গ্রাম্য পরিবেশ কত সুন্দর। ধান
গানের সাজানো আছে। এবারে আমি রামকৃষ্ণ কৃপা প্রার্থীর সঙ্গে দিকে এগোচ্ছি। এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। এই রাস্তা ধরে রামকৃষ্ণ কৃপা প্রার্থীর সঙ্গে এইভাবে যেতে হবে। এই রাস্তাটা ধরে ধরে রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ আজ আপনাদের এখানে এনেছি। চলুন নিয়ে যাই, গিয়ে দেখাই মন্দির সম্বন্ধে। ঢুকেই একটা তুলসী মঞ্চ আছে, তারপরে খুব সাজানো গোছানো একটা শেড আছে। এখানে একটা স্কুলও চলে। হ্যাঁ, এইদিকে আজ আপনাদের চুচুড়া থেকে হারিট মোড় থেকে নেবে হারিট রামকৃষ্ণ কৃপা প্রার্থীর সঙ্গে এনেছি। দেখুন, চলুন আপনাদের আজকে হারিট দর্শন করাচ্ছি কৃপা প্রার্থীর সঙ্গে। এগুলো হচ্ছে দেশপুর নগরের মহারাজের ঘর। আর এখানে একটা ধরতে পারেন নাট মন্দির। এখানে বসার জায়গা, বড় কোনো অনুষ্ঠান হয় এবং প্রত্যেকের বাণী লেখা রয়েছে। যেরকম রামকৃষ্ণদেব আছে, এখানে তুলে ধরেছে আবির্ভাব 18ই আগস্ট 1883, তিরোধান দিবস 16ই আগস্ট 1886, এই 1836, সরি, এই যে বাণীগুলো তুলে ধরেছে। তারপর এখানে সারদা দেবের আবির্ভাব 22শে ডিসেম্বর 1853, তিরোধান দিবস 20শে জুলাই 1920, এসব ধরে ধরেছে। এই প্রত্যেকটা বাণী তুলে ধরেছে এখানে। তাছাড়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর আছে সর্বপল্লী রাধাকিশনের, তারপর আছে ডক্টর APJ আব্দুল কালাম, যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন এবং বৈজ্ঞানিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে, যার আবির্ভাব দিবস 7ই মে 1861, তিরোধান দিবস 27শে আগস্ট, এই 7ই আগস্ট 1941। কাজী নজরুল ইসলাম তুলে ধরেছে, নেতাজি তুলে ধরেছে। এরকম প্রত্যেককে এখানে তুলে ধরা হয়েছে। এবারে এখানে তুলে ধরা হয়েছে গান্ধীজি, মহাত্মা গান্ধী 2রা অক্টোবর 1869 আর 30শে জুলাই 1948। তারপরে বিবেকানন্দকে তুলে ধরা হয়েছে। দেখুন, এখানে হচ্ছে ওটো জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত। এখানে মেঘনাথ সাহাকে তুলে ধরা হয়েছে। এই সব এখানে এইগুলো হচ্ছে অফিস রুম। এখানে এবারে চলুন আপনাদের মন্দিরে নিয়ে যাই, মন্দিরটা দর্শন করাই। মন্দিরের চূড়াখানা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তারপরে চক্রের মধ্যিখানে ময়ূর আছে মন্দিরে ঢোকার মুহূর্তে। তারপরে দুটো হস্তির মুখ রয়েছে। কত সুন্দরভাবে মন্দিরের চূড়া তুলে ধরেছে, মানে সে বর্ণনা না দেওয়ার মতন। চলুন আপনাদের মন্দির ভেতরে ঠাকুরকে দর্শন করাই।
এখানকার পরিবেশ দেখুন কত সুন্দর। এখন পুজো চলছে, চলুন দেখাই। এখানে আপনার যখন পাঠ হয় স্পিকার লাগানো রয়েছে কত সুন্দরভাবে। এটা হলো রামকৃষ্ণ দেবের শয়নকক্ষ। ভক্তরা বসে রয়েছে, পূজা পাঠ চলছে দেখুন। এটা হচ্ছে আপনার মানে ঠাকুরের সব জিনিসপত্র, আর এখানে সব দেবদেবীর রয়েছে, শঙ্খ, তারপরে বাসনপত্র এখানে রাখা হয়। এখানে পাঠ্য বই আছে, দেখে নিন। মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। রামকৃষ্ণ ঠাকুরের পার্শ্বদের সব ছবি রয়েছে দেখুন, যারা পার্শ্বদ ছিল। এখানে হনুমানজি রয়েছে, তারপরে গৌর রয়েছে, বুদ্ধদেব, রাম লক্ষ্মণ, শ্রীকৃষ্ণ এবং সিস্টার নিবেদিতা রয়েছে, রামকৃষ্ণদেব, প্রত্যেকটা এখানে ছবি তুলে ধরেছে কত সুন্দরভাবে। আমি আপনাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি, দেখে নিন। আপনাদের তো মোটামুটি আমি দেখালাম, কিন্তু আমি একটাই করব, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে এই রামকৃষ্ণ রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সঙ্গে আপনারা আসবেন। খুব শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এসে দর্শন করবেন, আর একটা লাইক আর যত শেয়ার করবেন ঘরে যারা বসে বসে আছে তারা দেখতে পাবে। আর আমি আশা করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আমি যে সময় এসে পৌঁছেছি মন্দিরের পুজো শুরু হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে পুজো। निवलपरमहंसं रामकृष्णं भजामः विपरीतभावतीर्थं ज्ञानबुद्धिप्रसन्नं प्रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं यतसहजसमाधिं चिन्मयं गमनां
গোপাল পরমহংসং রামকৃষ্ণং ভজামি। মোটামুটি আমি দেখালাম আপনাদের। এরপর এই আশ্রমের পরিবেশটা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, চলুন। দেখুন কত সুন্দর পরিবেশে এই আশ্রমটা গড়ে তুলেছে। দেখুন আশ্রমের এখানে দেখুন নতুনভাবে আশ্রম, কত সুন্দর। এই আশ্রমটা কত বছর হয়েছে দাদা এই আশ্রমটা? হ্যাঁ, 2004-এ এটা তৈরি হয়েছে। আর এখানে ছোটোখাটো তখন আশ্রম ছিল। এখানে আশ্রম ছাড়া আর কি কি আছে আপনার? স্কুল আছে? আমাদের এখানে স্কুল আছে, সেলাইয়ের বিভাগ আছে। কোথায় আছে সেলাই বিভাগ? এইখানে। আর এইটা কি? এটা বাচ্চাদের স্কুল, প্রি নার্সারি থেকে 5 পর্যন্ত। ও, এটা বাচ্চাদের স্কুল। আর এই জায়গায় মানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন হ্যাঁ হয়। আর ওইখানে সেলাইয়ের আছে। আর পুকুরটা কোথায়? পুকুর আপনার আমাদের বাড়ি চলে যান, ওখানে বাগান আছে। বাগান ওইদিকে? আমি এগুলো করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এইটা হলো প্রাইমারি স্কুল এবং এখানে কোনো অনুষ্ঠানও হয়, প্রত্যেকের ছবি, মনীষীদের ছবি দিয়ে তুলে ধরেছে। প্রাইমারি স্কুল দেখে নিন। আর এবারে এখানে সেলাইও শেখানো হয়। মন্দির তো আপনাদের দেখালাম, দেখুন মন্দিরটা দেখুন কত সুন্দর। আপনারা এই হারিট গ্রামে চুঁচুড়া থেকে হয়তো আসতে অসুবিধা হবে, কিন্তু আপনারা এখানে আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। কি সুন্দর দেখুন, গাছগাছালিতে সাজানো গোছানো। দেখুন এখানে পুরুষ মহিলাদের বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। দেখুন দেখুন এখানে বাগান দিয়ে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর পরিবেশ, মানে বলার মতন নয়, এত সুন্দর পরিবেশ। দেখুন এখানে এসে আপনি একটা দিন পুরো সময় কাটিয়ে যেতে পারেন। দেখুন পুকুরটা দেখুন, আহা কি সুন্দর, কলা গাছ দিয়ে, তারপরে নানা রকম গাছগাছালি দিয়ে ঘেরা পুকুরটা। আর এত সুন্দর মানে বলার মতন নয়। চলো পুকুরে একবার পা ধুয়ে নিই, এক পবিত্র জায়গায় এসছি। দেখুন এখানে এসে আপনি পুরো সময় কাটাতে পারেন। আপনারা আসবেন হারিস, এখানে কি সুন্দর পরিবেশ দেখুন, মানে এত সুন্দর পরিবেশ, আমার মুখে কোনো ভাষা নেই বলার মতন। আমি আজকের এই আশ্রমের পুরো এটাই আপনাদের তুলে ধরবো। এইটা হলো ব্যাক সাইড, আমি পুকুরটা দেখালাম, বাগান দেখালাম। তারপর এখানে বড় অনুষ্ঠান হলে এখানে যে কড়াই দেখুন, কাঠের, যে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে।
দেখুন দেখুন কড়াইটা দেখুন, কত বড় কড়াই। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে, আপনারা এলে গাড়ি রাখার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কিভাবে আসতে হয় সবই তো বলে দিয়েছি। আপনারা বর্ধমানগামী, তারপরে ব্যান্ডেলগামী, তারপরে ট্রেনে বর্ধমান মেন ট্রেনে উঠে আপনারা এখানে চলে আসবেন। এখানে পুরুষ ও মহিলাদের বাথরুম রয়েছে আলাদা, দেখে নিন। পুরুষ মহিলা বাথরুম রয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। আপনাদের ওপরে গেস্ট হাউসও রয়েছে, মহারাজের থাকার আছে, সেগুলোও রয়েছে। স্কুল চলছে, দেখুন স্কুল চলছে। তারপর এখানে জলের ব্যবস্থাও আছে ভালো। তারপর আপনাদের এই বাগান কত সাজিয়ে গুছিয়ে করেছে দেখুন, এখানে চাষবাস হয়। বাগানটা দেখুন, বাগানটা দেখার মতন। দেখুন কত রকমের গাছ গাছালি আছে। আমি এই বাগানের ভেতর দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এই বাগান দেখার মতন, আপনারা আসবেন এই সব জায়গায় এসে দেখুন কত রকমের গাছগাছালি, আর কত রকমের চাষবাস করেছে। ফুলের চাষ করেছে, পেয়ারা গাছ, নানা রকম আখের চাষ করেছে, নানা রকম, বলার মতন নয়। তাই আমি অনুরোধ করব, আপনারা হরির কৃপা, রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সঙ্গে আসবেন, এসে যোগাযোগ করবেন। এবং এই দেখুন আম গাছের চারা বসিয়েছে, কত সুন্দর, কত তুলসী গাছ রয়েছে এখানে। তাই আমি অনুরোধ করব আপনারা এখানে আসবেন, এসে আপনারা সময় একদিন কাটিয়ে তারপরে এখান থেকে সময় কাটিয়ে যাবেন এই মন্দিরে। দেখুন প্রাইমারি এখানে স্কুলের ব্যবস্থা আছে। এখন স্কুল সকালবেলা স্কুল সব ছুটি হয়ে গেছে, বাবা মারা নিয়ে যেতে এসছে। দেখুন সব স্কুলের ছাত্রদের আপনারা, আর স্কুল প্রাইমারি স্কুল আছে এখানে। দেখুন বাচ্চারা আছে, বাচ্চারা সব স্কুলে শ্রেণীবদ্ধভাবে এসছে বাচ্চারা। এখানে এদের এই কৃপাপ্রার্থী সঙ্গে আপনি এলে সব রকম পেয়ে যাবেন। এখানে আপনি এদের হচ্ছে স্কুলের ব্যবস্থা আছে, এবং এখানে কি দুস্থ মেয়েদের টেলারিং শেখানো হয়? দুস্থ মেয়েদের মানে সবাইকে। চলুন আর একটা ভালো যে দর্শন করাই। এখানে টেলারিং শেখাবার ব্যবস্থা আছে, দেখুন সকাল সকাল এসছি, স্কুলটা তো দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন এখানে টেলারিং এর ব্যবস্থা রয়েছে। আপনাদের মোটামুটি যতটুকু পারছি এই হসপিটালে দেখা যায়, এই হরি রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সঙ্গে সব কিছুই আমি তুলে ধরছি, যতটুকু পারছি। এই দেখুন সারদা উনি বসে রয়েছেন এখানে ঢোকার মুখেই, কি সুন্দর এ পরিবেশ। তাহলে আপনারা এখানে যোগাযোগ করে যাদের টেলারিং শিখতে পারেন, কত সুন্দর। এই যে বাচ্চাদের স্কুলটা হয়, এটা 11টা থেকে 3টে, 600 মানে ছাত্রছাত্রী পড়ে। লোয়ার নার্সারি থেকে 5 পর্যন্ত স্কুল আমি জেনে নিলাম, এবং টেলারিংটাও দেখালাম আপনাদের।
টেলারিংটা হয় 11টা থেকে 2টো পর্যন্ত হয়, শুধু শনিবার টেলারিং একদিনই শেখানো হয়। এটা হচ্ছে সূচি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধক হচ্ছে শ্রীমৎ স্বামী নরেন্দ্রানন্দজি মহারাজ। এটা 25শে ডিসেম্বর 2010-এ তৈরি হয়েছে। দেখুন, এই হলো টেলারিং। কবে তৈরি হয়েছে? 2004-এ তৈরি হয়েছে এটা। তার মানে আজকে 20 বছরের মঠ। এটা মঠ না, এটা হচ্ছে সংঘ। তো সংঘ, হারি কৃপাপ্রার্থী সংঘ। এটা 2004-এ হয়েছে, 20 বছর হয়েছে। কত সাজানো গোছানো, আমি মোটামুটি আপনাদের সবই তো দেখালাম। আর এখানে 1413, এই তো ইনি উদ্বোধন করেছিল সনাতন। হ্যাঁ, এই হচ্ছে উদ্বোধন। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। কল্লোল হয়ে গেছে নীরব, তবুও নীরব উপস্থিতি। তার না বলা যত কথা, তার নিবেদিত মন প্রাণ কল্লোলিত হোক পুণ্য এই সঙ্গ সেবা সদনে। তারপরে হচ্ছে এটা উদ্বোধক করেছে 29শে শ্রাবণ 1413 খ্রিস্টাব্দে। আজ 20 বছর হয়েছে। উদ্বোধক পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সনাতনানন্দজি মহারাজ হচ্ছে সম্পাদক, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের। হ্যাঁ হ্যাঁ, স্মৃতির বিখ্যাত, স্মৃতির মহারাজ নামে বিখ্যাত। ইনি উদ্বোধন করেছেন এই কৃপা রামকৃষ্ণ কৃপা আশ্রম। চলুন মন্দিরে আর একবার নিয়ে যাই, আপনাদের দেখাই মন্দিরটা। খুব সুন্দর মন্দির, মানে বলার মতন না। এখানে অনেক রকমের ব্যবস্থা রয়েছে। সত্যি কত সুন্দর মন্দির। গ্রাম বাংলায় আমাদের এই এত সুন্দর পরিবেশে রামকৃষ্ণ এদের, তারপরে পড়াশোনার ব্যবস্থা, টেলারিংয়ের ব্যবস্থা, কত কী ব্যবস্থা রয়েছে। এখন বন্ধ হয়ে গেছে, ভোগ প্রসাদ নিবেদন হচ্ছে। শয়ন কক্ষ দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন, পার্শ্বদের সঙ্গে আমরা চৈতন্যদেব রয়েছে, তারপরে রাম লক্ষ্মণ সীতা, তারপরে হনুমান নমস্কার করছে, তারপরে হচ্ছে রাখাল হচ্ছে কৃষ্ণ, সিস্টার নিবেদিতা, রামকৃষ্ণদেব, সকলকে তুলে ধরেছে। এখানে বক্স রয়েছে কত সুন্দর। পুজো এখন শেষ হয়ে গেছে, এবারে মহারাজ স্কুল চালাবে বলে যাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে পুজো শেষ হয়েছে। আর এটা শয়নকক্ষ তো দেখিয়েছি আপনাদের। পুষ্প নিবেদন করছেন। জবা ফুল নিবেদন করছে রামকৃষ্ণদেব, সারদামণি এবং বিবেকানন্দ। মধ্যিখানে বসে আছে রামকৃষ্ণদেব, তার বাঁ পাশে হচ্ছে সারদামণি, তারপর স্বামী বিবেকানন্দ। কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মন্দিরটাকে, মানে অনুভব করুন কি সুন্দর, মানে বলার মতন নয়।
জয় রাম কৃষ্ণ জয় সারদামণি জয় সার এই পর্যন্ত স্কুল। আর এটা হচ্ছে মহারাজ থাকেন এই ঘরটায়। আর এইটা হচ্ছে বাথরুম দেখে নিন। আর এখানে হ্যাঁ ও তো মহারাজের আলাদা। আর এইখানে হচ্ছে ছেলে যখন বাইরে থেকে মহারাজ আসেন তখন এই ঘরে থাকেন। দেখুন ঘরখানা মাতাজি হ্যাঁ তারা এখানে এসে বিশ্রাম নিয়ে তারপরে পূজা অর্চনা করে মন্দিরে। দেখুন কি সুন্দর পরিবেশ, বাইরে দেখুন কত সুন্দর মুক্ত বায়ু এখানে পেয়ে যাবে। আর এখানে মহারাজ থাকেন। আর এখানে ছেলেরা এলে এই ঘরগুলোতে থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ 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 এখানে থাকে যে ড্রাইভার মহারাজরা। আর এটা এখানেও দেখুন থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ এখানে হলে থাকতে পারে। চলুন দেখাচ্ছি। একা থাকে বলে এরকম এখানে পাঠ করার কত বইও আছে দেখুন। হ্যাঁ পারে না সেই জন্য উনি তলায় থাকে। আচ্ছা ঠিক আছে। আর এইখানে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ডাইনিং। এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় মোটামুটি। তা এখানে বাইরের লোক কি থাকতে পারবে? ছেলেরা এলে থাকতে পারবে। আর এইখান থেকে মন্দিরটাও দেখতে উপভোগ করতে পারবে। আর এবং কত সুন্দর মুক্ত বায়ু সেও উপভোগ করতে পারবে। এখানে কি কি হয়? দুর্গা পুজো হয়, হ্যাঁ কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়। আর আপনার নাম? আমার নাম উমারুই দাস। আপনি কি এই আশ্রমের পুরো? আমি ওই যেটুকু দেখাশোনা করি। আমি অনেক দিক থেকে এখানে আসি। আজকে 18-19 বছর এখানে আসা যাওয়া করি। 18-19 বছর একভাবে আছি। আগে থাকতাম 7-8 মাস রান্না বান্না মন্দিরে দেখাশোনা এখনো করতে পারি। মায়ের বাড়ি করি। আমার যেটা মানে মায়ের সেবা করে, এটা সেবা করা। আর এই জেঠুর জন্য এখন আনা হয়েছে। আমি জেঠুর শুধু কাজ করব। মানে যিনি এখানের পুরনো লোক জেঠু, হ্যাঁ ওনার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র দে। বঙ্কিমচন্দ্র দে। উনি বয়স্ক হয়ে গেছে বলে কিছু করেননি, মানে সন্ন্যাস গ্রহণ করেছে। মশাই ছিল। আর কি দেখাবেন ওপরে? এই হলো ঠাকুরের মানে আশ্রমে। এই আশ্রমের জমি দেখুন কত জমি। হ্যাঁ হ্যাঁ এই পুকুরে বিসর্জন করা হয় এবং এখানে এসে অনেকে স্নানও করে এই পুকুরে, শুদ্ধ হয়ে পুজো দেয়। আর এখানে গাড়ি রাখার ব্যবস্থা দেখুন। স্কুলের যারা সব পড়তে আসে ওইটা মেন গেট। এই ছাদ থেকে আপনি পুরো আশ্রমের পুরোটা দেখতে পাবেন এবং মন্দিরখানাও দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ফুল দেখুন এখানে এই ছাদ দিয়ে দেখুন আশ্রমের কত বড় জায়গা নিয়ে এই আশ্রম। মানে এই কৃপাপ্রার্থী সংঘ, হরিট রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ দেখুন কত সুন্দর। আপনাদের ছাদের ওপরেরটা দিয়ে দেখাচ্ছি। মানে আমার মুখে ভাষা নেই বলার মতন। এত সুন্দর পরিবেশে আপনারা এই আশ্রমে আসবেন এবং সময় কাটিয়ে যাবেন, একটা দিন পুরো কাটিয়ে যাবেন। কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে আসতে কোনো অসুবিধা নয়। কলকাতা থেকে আপনারা হাওড়া হয়ে বর্ধমান মেল লাইনে, তারপরে মেমারি লোকাল, তারপর হচ্ছে ব্যান্ডেল লোকাল, তারপর কাটোয়া লোকাল, তারপর হচ্ছে এতগুলো লোকাল আছে। হাওড়া থেকে ঘন ঘন আপনারা নামবেন চুঁচুড়ায় 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথম দিকে এসে বাঁয়ে হাতে আপনারা হচ্ছে বাস 17 নম্বর বাস
বা হচ্ছে টেকারে উঠে বলবেন হারিড মোড় থেকে আপনারা 2 মিনিট পথে মানে 5 মিনিট হেঁটে এই মন্দির বলবেন হারিড রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আপনাদের যে কেসেই দেখিয়ে দেবে। জয় রামকৃষ্ণ দেব। দিয়েছিল সেই মন্দির চারদিকে আমাদের রাস্তা। ও দ্রোণ হ্যাঁ, সব এসে দেখুন, এই মন্দিরটাকে আপনারা লক্ষ্য করুন, কত সুন্দরভাবে এই মন্দিরের চূড়া আর এভাবে তুলেছে। এইটা হচ্ছে স্কুলের অংশ, স্কুলের ছাদ। কত সুন্দরভাবে মানে এর আরও রিনোভেশন হবে, আরও উন্নয়ন হবে। তা আপনারা এইসব জায়গায় এইসব উন্নয়নকল্পে সাহায্য করলে আরও উন্নতি হবে। দেখুন, আপনাদের পুরো ছাদের ওপরটা তুলে ধরাচ্ছি এই স্কুলের অংশগুলো। এখন অনেক কাজ বাকি রয়েছে। কত সুন্দর জায়গা, এই জায়গায় এসে মানে তুলনা নেই। আপনারা এসে এখানে থাকতে পারেন, এখানে 1-2 দিন থেকে সময় কাটিয়ে যেতে পারেন। এত সুন্দর মানে মুক্ত পরিবেশ, সে বলার মতন নয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই হারিড রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সঙ্গে আসবেন, এসে আপনারা এসে সময় কাটাবেন। আর এখানে আমি মহারাজের সঙ্গে আরও কথা বলবো। আচ্ছা, এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে? 2-3 বার হয়েছে, আবার মনে হয় হবে দুর্গাপূজার সময়। এখানে ঠিক হয় না এখনো। এখনও ঠিক হয়নি। এখানে মানে দীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এটা 20 বছর হলো এই আশ্রমটা 20 বছর হয়েছে। দেখুন ওপর থেকে কি সুন্দর লাগে। এ হলো আশ্রমের মানে কিচেন রুম। এখানে আশ্রমের যত অনুষ্ঠান হয় এবং নিত্য ভোগের যেসব হয়, আপনি এখানে করেন? কত বছর ধরে আছেন আপনি? আপনার নাম? দেবেন রায়। দেবেনবাবু এইখানে সব রান্নাবান্না, এখানে নিত্যভোগ কি আগে থেকে কন্ট্যাক্ট করে অর্ডার দিতে হয় তো? হ্যাঁ, আর এই মন্দির খোলে কখন? ওই সকাল 7টা, হ্যাঁ, আর 12টা বন্ধ, 12টায় বন্ধ, আবার 4টে, 4টে, 8টা। তাহলে সকাল 7টায় খোলে। আর দেখুন এখানে ভোগের ঘর। আর এইখানে হচ্ছে আপনার ওই গ্যাস ওভেন, মালপত্র এখানে রাখার ব্যবস্থা আছে। এখানে বড় বড় অনুষ্ঠান হলে ইনি সব ব্যবস্থা করেন। আরও অনেক লোক আছে। এই আপনি একটা কিচেন রুমটাও দেখি। 20 টাকা হয়েছে। এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আর ওষুধের জন্য আলাদা পয়সা লাগে? না, আর ওষুধের জন্য ফ্রি ওষুধ। দেখুন এখানে একটা দাতব্য চিকিৎসালয় আছে। আর ডাক্তার কবে বসে? শনিবার শনিবার বসে। শনিবার কটা থেকে? 10টা থেকে। 10টা থেকে কটা পর্যন্ত? 10টা থেকে 2টো পর্যন্ত। 10 যতক্ষণ পেশেন্ট থাকে 10টা থেকে দেখে, কিন্তু টিকিট তার আগে করাতে হবে, হ্যাঁ, নাম লেখাতে হবে। নাম লেখাতে হবে। তার কত 2 দিন আগে? 2 দিন আগে নাম লেখাতে না, হবে। না, সকাল থেকে। সকালবেলা এসে আপনারা নাম লিখিয়ে দেবেন। দেখুন একটা দাতব্য চিকিৎসালয় আছে, শনিবার করে 10টা থেকে 2টো পর্যন্ত। কত সুন্দর ব্যবস্থা এখানে। তাহলে একটা চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। কত সুন্দর দেখুন, ল্যাবরেটরি টেস্টেরও ব্যাপার আছে। কত খোলা জায়গার মধ্যে চিকিৎসা কেন্দ্র। আচ্ছা মহারাজ, আমি এই আশ্রমে এসেছি হরিট। নমস্কার। আপনার কাছে 2-4 কথা জিজ্ঞেস করব আপনাকে, কেন আপনি খুব ব্যস্ত। অবশ্যই। আপনাকে বলবো যে এই আশ্রম সম্বন্ধে, আশ্রমটা কি করে গড়ে উঠলো এবং কত বছরে, আর এখানে বাইরে থেকে এলে তাদের থাকার ব্যবস্থা আছে কি না, আর এইখানে স্কুলটা যে আপনারা চালাচ্ছেন কোন ক্লাস পর্যন্ত, তারপরে আপনাদের এখানে আরও সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, এই সম্বন্ধে আপনি 2-4 কথা বলুন। আর আপনি ক বছর ধরে আছেন বলুন।
আমার চ্যানেল হচ্ছে যে রায়। আচ্ছা, আমাদের যে হারিট শ্রীরামকৃষ্ণ মন্দির, এটি বেলুড় মঠের ভাব প্রচার পরিষদের অন্তর্গত অংশ। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের আদর্শে এই মঠ ঠাকুরমা স্বামীজির আদর্শকে আশ্রয় করে এগিয়ে চলেছে। এখানে মঠ প্রতিষ্ঠা হয় 2004 সালে। তারপরে এই মঠের দুটো সেকশন। তোমার 20 বছর হলো? 20 বছর। তো এখানে দেখছেন আপনি মন্দির, শ্রীমন্দির আছে ঠাকুরের, সেখানে পূজা, আরতি বা ভোগ নিবেদন এগুলো চলে। বিশেষ পূজা হয় বিশেষ অনুষ্ঠানে। এখানকার বিশেষত্ব যেটা, যে সর্বধর্ম সমন্বয়। এখানে যেহেতু শ্রীরামকৃষ্ণ আদর্শের ওপর তৈরি আছে, এই জন্য এখানে রামনবমী, গুরু পূর্ণিমা, তারপরে জন্মাষ্টমী সামনে আসছে। এই অনুষ্ঠান জন্মাষ্টমীটা কটা থেকে শুরু হবে? অনেক জায়গায় দেখছি বৈকালবেলা আছে, অনেক না বৈকালবেলা নয়। আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী রামকৃষ্ণ মঠ মিশনে যেটা হয়, সেটা আমাদের সকাল 10টা থেকে, সকালবেলায় বিশেষ পুজো হবে আর 10টা থেকে আপনার অনুষ্ঠান হবে। গুরাব রামকৃষ্ণ মিশন থেকে আমাদের সিনিয়র একজন মহারাজ আসবেন। তো এইরকম। আর তার সঙ্গে আমাদের ঠাকুরমা স্বামীজির জন্মতিথি এবং তার সঙ্গে বাৎসরিক উৎসব, ওটা খুব বড় আকারে হয়, মেলা হয় এখানে, ফেব্রুয়ারি মাসে হয়। আর এর সাথে আপনাদের হচ্ছে বাৎসরিক প্রতিষ্ঠা দিবস, ওটা মহা সমারোহে হয়। তাছাড়া এমনি অনুষ্ঠানও প্রচুর লোকজন হয়। আর এর পাশাপাশি মিশন সেকশনে আপনি দেখছেন প্রাইমারি সেকশন আছে এখানে, প্রি নার্সারি থেকে 5 অবধি 540 জন স্ট্রেন্থ, এখানে 540 জন স্টুডেন্ট পড়ে। তার পাশাপাশি আমাদের চ্যারিটেবল ডিসপেন্সারি আছে। প্রত্যেক শনিবারে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু আসেন, শনিবার করে ওষুধ দেওয়া হয়। তার সঙ্গে হোমিওপ্যাথি সেকশন আছে, একজন ডাক্তারবাবু থাকেন। তার সঙ্গে আমাদের যেটা নারী উন্নয়ন, যেটা মেয়েদের উন্নয়নের কথা স্বামীজি খুব বলতেন, যে আপনার নারী শিক্ষা। হ্যাঁ, পাখি যেমন এক ডানাতে উঠতে পারবে না, তেমনি পুরুষ ও নারীর সহাবস্থান চাই, একসাথে উন্নতি চাই। সেই জন্য এখানে নারী স্বনির্ভরের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমি টেলারিং, হ্যাঁ, টেলারিং ডিপার্টমেন্ট রয়েছে। শনিবার করে হয়, মঙ্গল এবং শনিবার। ম্যাডাম চুচুড়া থেকে আসেন, 24 বছর ধরে শিক্ষা দিচ্ছেন। তো তারপরে আমাদের ধরুন এখানে মাঠ আছে একটি, তার পাশে পুকুর, বাগান আছে, ঠাকুরের বিরাট বড় বাগান আপনারা দেখেছেন আছে। বাগানে তো মানে তুলনা নেই। হ্যাঁ, বাগান বিরাট বড়, মানে ঠাকুরের চাষ ক্ষেত্র বলা যায়। আচ্ছা, আর এখানে পাশে একটি চিলড্রেন পার্ক শীঘ্র তৈরি হবে বাচ্চাদের জন্য, এটা পরিকল্পনা। এবং এরপরে আমাদের 6-7 করার পরিকল্পনা আছে। আর আমাদের গেস্ট হাউস আমাদের রয়েছে, মেল ডিভোটিদের জন্য অলরেডি রয়েছে, কিন্তু আমরা মায়েদের জন্য গেস্ট হাউস খুব শীঘ্র তৈরি করার পরিকল্পনা করে ফেলেছি অলরেডি। কিন্তু আমাদের ফান্ডের একটু অভাবের জন্য আমরা একটু অপেক্ষা করছি। আমরা সেটা নিয়ে খুব শীঘ্র আমরা একটা গেস্ট হাউস করবো, যেখানে হাজব্যান্ড ওয়াইফও থাকতে পারবেন এবং মায়েরাও এসে রাত্রিবাস করতে পারবে, সারাদিন প্রসাদ। সেটা আপনাদের চিন্তাভাবনার মধ্যে আছে, খুব শীঘ্র। আপনাদের কনস্ট্রাকশনের কাজ তো এখনো পুরো শেষ হয়নি? না, চলছে। এবং কনস্ট্রাকশন আমাদের নিউ বিল্ডিংয়ের পরিকল্পনা আছে, সাধু নিবাস আর একটা বড় করার ইচ্ছা আছে। এগুলো আমরা ফান্ডের অভাবে একটু আটকে যাচ্ছে। কেউ যদি এখানে আসে, তাহলে ভোগের জন্য যদি তাহলে আপনাকে কদিন আগে জানাতে হবে? মানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি তাহলে ফোন নাম্বারটা এইখানে দিয়ে দেবেন। একদিন আগে জানালেই হবে আমাদের, যে আমরা প্রসাদ পাবো মহারাজ, আমরা তখন প্রসাদের ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধে নেই। এবার হারিট শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সঙ্গে এলে একটা আলাদা প্যাস্টোরাল, একটা সেরিন, মানে স্পিরিচুয়াল বিউটি দেখতে পাবে। শহরে যারা আসবে তারা মুক্ত বায়ু পাবে অবশ্যই, এইগুলো মেন। তারপরে ঠাকুরের নাম করতে পারবে, একদম বসে নাম করে দেখবো। মন্দির খুব সুন্দর, দেখেছেন? খুব সুন্দর মন্দির। মানে এখানকার পাশেই একটা রয়েছে 1000 বছরের পুরনো গোপীনাথ মন্দির, এটাও দেখার। কোন জায়গায় ওটা? একটু পাশেই আছে, একদম পাশে, মিনিট 5-এর রাস্তা। এদিকে মহানাদে আছে প্রাচীন কালী মন্দির, যেটার আদলে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল, রানী রাসমণি এসেছিলেন। এগুলো এখানে দেখার জায়গা আছে। আর এই তো হারিট শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সঙ্গে সবকিছু ডিপার্টমেন্ট ঘুরে। আর এখানে আসার সবচেয়ে সুবিধা হচ্ছে চুচুড়া হয়ে আপনার তারকেশ্বরগামী বাস বা ট্রেকারে আপনার ওই 17 নম্বর অথবা 18 নম্বরে ওই হরিশ মোড়ে নামতে হবে। হ্যাঁ, হরিশ মোড়ে না নামলেও হবে, আপনার ওই হারিট স্টপেজে নামলেই হয়ে যাবে। আর এদিক থেকে এলে আপনার ট্রেকারেও আসা যায়। কড লাইন ধরে যদি আসেন, তাহলে ধনিয়াখালী হল্টে নেমে হারিট স্টপেজ, ধনিয়াখালী হল্টে নেবে হারিট স্টপ, এইভাবে আসতে পারবে। যাক, ধন্যবাদ। আপনি অনেক কিছু রামকৃষ্ণ কৃপাপ্রার্থী, হারিট রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সঙ্গের সম্বন্ধে বললেন। এই জেনে আমি আমার দর্শকদের অনুরোধ করব, আপনারা আসবেন। কত সুন্দর, আমি সব জায়গায় দেখিয়েছি, মুক্ত পরিবেশ
এবং এখানে এসে আপনারা মানে আমার মুখে ভাষা নেই। আর মন্দিরখানা এত সুন্দরভাবে আপনারা তুলে ধরেছেন যে ওপরের চূড়াখানা যে বলার মতন নয়। তাই আমি আশা করি আমার যারা দর্শক যারা দেখেন তারা এখানে আসুন। মহারাজের সঙ্গে আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে দুদিন আগে জানিয়ে দিলে ভালো হয়, কেন ভোগের একটা ব্যাপার আছে তো সেই জন্য আমি অনুরোধ করব আপনারা দুদিন আগে জানিয়ে দেবেন। জয় রামকৃষ্ণ দেব, জয় মা সারদা দেবী, জয় স্বামী বিবেকানন্দ বলে আমি এটা শেষ করলাম। এখানে পাঠ্য পুস্তকও আছে দেখুন, রামকৃষ্ণ দেব সারদামণি। কত সুন্দরভাবে অফিসখানা গড়ে তুলেছে। আমাদের শিশু মঙ্গলে এই হলো এনাদের স্কুল, বিবেকানন্দ বিদ্যা ভবন প্রাথমিক বিদ্যালয়। আর এখানে হচ্ছে জয় মা বিশ্বমাতা, সত্য কথায় সব লেখা রয়েছে। এই হলো স্কুল। আমি মোটামুটি সব কিছুই আপনাদের দেখালাম। এখানে প্রসাদে আমাকে তাড়াতাড়ি চলে যাব বলে ডাল ভাত এনারা দিয়েছেন, ঠাকুরের প্রসাদ। এটা কি তরকারি? কপির তরকারি। আলু ভাজা, আলু আর হচ্ছে করলা ভাজা। দেখুন ব্যবস্থা রয়েছে, আপনারা এসে এখানে আমিষ খাওয়ারও পেয়ে যাবেন। কিন্তু খাওয়ার এখানে আমিষ খাওয়ার পাওয়া যায়। আপনারা আগে থেকে কিন্তু মহারাজকে আমি যে কন্ট্রাক্ট নাম্বার দেবো সেই কন্ট্রাক্ট নাম্বারে আপনারা জানিয়ে দেবেন, তবে পাবেন। ডাল, তারপরে তরকারি, আলু আর করলা ভাজা, মাছ। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। এবারে মন্দির থেকে পুরো বেরিয়ে রামকৃষ্ণ কৃপা পাচ্ছি। আমি এবারে সব কিছু হয়ে গেল, ভোগ খাওয়া। তা আমি বেরিয়ে এবারে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাড়ির উদ্দেশ্যে। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই কামনা করি। আপনারা ব্লগটা দেখার পর এখানে আসবেন, খুব ভালো লাগবে। এই হলো হারির শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সঙ্গে। জয় রামকৃষ্ণ দেব।